নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি সুজি দিয়ে দারুণ মজার চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। প্রথমে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। সুজিটা আমি নেড়েচেড়ে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে সুজিটা যেন কালার চলে না আসে। সুজিতে কালার চলে আসলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। সুজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মিষ্টিতে একটু লবণ দিলে স্বাদটা অনেক ভালো আসে। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী মিষ্টি দেবেন। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুজিটা আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা আমার রান্না হয়ে গেছে আর একটা ডোয়ের মতো হয়ে গেছে। এবার সুজিটা আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি। সুজিটাকে আমি একটু ঠান্ডা করে নেব। সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। গুঁড়ো দুধ আর ঘি দিয়ে সুজিটাকে আমি খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, একটু সময় নিয়ে সুজিটাকে মেখে নিতে হবে। সুজিটা যত ভালোভাবে মাখা হবে মিষ্টিগুলো তত সুন্দর হবে। দেখুন বন্ধুরা, সুজিটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি হাত ধুয়ে হাতে একটু ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে গোল করে তারপরে চমচম শেপ করে নিচ্ছি। আমি বড় বড় করে বানাচ্ছি, আপনারা চাইলে ছোট বড় যে কোনো শেপ করে নিতে পারেন। হয়ে গেল আমার একটা চমচম মিষ্টি। একই রকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, 1/2 কাপ সুজিতে আমার অনেকগুলো মিষ্টি হয়েছে। এবার এই মিষ্টিগুলো আমি ভাপে দেব। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের ওপর এই রকম একটা পাত্র দিয়ে পাত্রের ওপর একটা সাদা কাপড় ছড়িয়ে দিচ্ছি। এই সাদা কাপড়ের ওপর এবার আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলো আমি ঢেকে জাল করে নেব 10 মিনিট। যেহেতু মিষ্টিগুলো সিদ্ধ হয়ে আছে তাই বেশি জাল করার দরকার নেই, 10 মিনিট জাল করলেই হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কতটা সফট হয়েছে। এই মিষ্টিগুলো এইভাবেই খাওয়া যাবে, আবার মাওয়াতে পোট করলেও হবে। এখন আমি মাওয়াতে পোট করে নেব। এখানে আমি মাওয়া নিয়ে নিয়েছি। এই মাওয়া গুঁড়ো দুধের সাথে ঘি মিক্সড করে নিয়েছি। এবার আমি একটা একটা করে নিয়ে এইভাবে পোট করে নিচ্ছি। পোট করে নিলে কিন্তু দেখতে ভালো লাগে, খেতেও আরও টেস্ট হয়। সবগুলো আমি মাওয়াতে পোট করে নিচ্ছি। এই মিষ্টিগুলো খেতে অনেক টেস্ট হয়। আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আজকের এই সুজি দিয়ে তৈরি চমচম মিষ্টি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন।